তিনি রোজা রাখায় বিশ্বাস করেন, তিনি রোজা রাখেন, এরকম তো আমাদের জানা নাই। তো তিনি যখন রোজা রাখেন না তো রোজা খুলতে যান কি করে? রাজ্যে আমরা যাকে মুখ্যমন্ত্রী করেছি তিনি কোন কথাটা সঠিক বলেন, কোন কথাটা সত্য বলেন সেইটা আপনাদের জানা উচিত। অধিকাংশ ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা। সম্প্রীতিতে বিশ্বাস করলে আমাকে এক ধর্মের লোকদের ভাতা দিতে হবে, অন্য ধর্মের লোকদের দিতে হবে না, এটার যুক্তি কি? স্যার, সুনিতা উইলিয়ামস তাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে একাধিক চর্চা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তাকে শুভেচ্ছা জানালেন এবং শুভেচ্ছা জানিয়ে বললেন তিনি নাকি স্পেস সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন। আমরা যেমনটা জানতাম তিনি তো ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন, তার নামের আগে নাকি ডক্টর আছে। তাহলে স্পেস সায়েন্স নিয়ে হঠাৎ আবার? দেখুন, আমাদের দেশে স্পেসের যখন চর্চা হচ্ছে তো তখন এই যে আপনারা এখন প্রশ্ন করছেন, খবরের কাগজে লেখা হচ্ছে, টিভিতে কিছু দেখানো হচ্ছে, সেগুলো নিয়ে আমাদের মতো সাধারণ মানুষরা কিছু জেনে যেতে পারেন। কিন্তু এটা স্পেস সায়েন্স নিয়ে পড়াশোনা করা বা বিশেষজ্ঞ হওয়া এরকম কিছু বোঝায় না। আমি শুধু এটুকু বুঝি। কিন্তু মুখ্যমন্ত্রী তো বললেন তিনি স্পেস সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন। হ্যাঁ, তিনি তো করতেই পারেন, তার করতে কিছু মানা নেই। তিনি স্পেস সায়েন্টিস্টও হওয়ার চেষ্টা করতে পারেন, সেটা তো আমাদের দেশে কোনো আইন নেই যে তিনি করতে পারবেন না। এখন তিনি বলছেন করেছেন, সেটা করেছেন সেটার প্রমাণ তিনি দেবেন। এ ব্যাপার নিয়ে বোধহয় বিশেষ কিছু আলোচনা হওয়ার দরকার নেই। কিন্তু স্যার, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি তাকে শুভেচ্ছা জানালেন ঠিকই, কিন্তু তার নামটাও পর্যন্ত তিনি ভুল বললেন। দেখুন, আপনারা যে প্রশ্নগুলো করছেন তাতে আমার আশ্চর্য লাগছে। কারণ আমাদের রাজ্যে আমরা যাকে মুখ্যমন্ত্রী করেছি তিনি কোন কথাটা সঠিক বলেন, কোন কথাটা সত্য বলেন সেইটা আপনাদের জানা উচিত। অধিকাংশ সময় তিনি কথাটা সঠিক বলা বা সত্যি বলা দরকার মনে করেন না। এটা তিনি এ ব্যাপারে কোনো খেয়ালই করেন না, সেইটা কারণ না তিনি ইচ্ছাকৃতভাবে ভুল বলেন, সে ব্যাপারটা আমি জানি না। কারণ একজন লেখাপড়া জানা সাধারণ শিক্ষিত মানুষেরও উচিত যে কথাটা তিনি বলছেন সেটা তিনি যাতে ভুল না বলেন। আর যে কথা তিনি জানেন না সে কথা তার বলা উচিত নয়। আপনার নাম আমি যদি জানি তাহলে বলবো আপনার নাম কি, যদি আমি না জানি তাহলে আপনার নাম বলার আমার দরকার নেই। এর থেকে বেশি আমার পক্ষে বলা সম্ভব নয়। কিন্তু স্যার, সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী না হয় একদিকে, তার অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও নামটি ভুল বললেন মুখ্যমন্ত্রীকে সংশোধন করার জায়গায়। মুশকিল হচ্ছে যে দুজন লোক দুজনেই যদি ঠিক কি সেটা না জানে তাহলে একজনের ভুল শুধরাতে গিয়ে আর একজনের ভুল করাটা স্বাভাবিক। কিন্তু যিনি ভুল সংশোধন করছেন তিনি সে নামটা যদি ঠিক জানতেন তাহলে তার পক্ষে এরকম ভুল হওয়ার সম্ভাবনা ছিল না। তো যখন কেউ কিছু বলছেন এবং যত্ন না নিয়ে তাহলে সেখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকেই। আমরা যে কথা বলছি আমি যেটা না জানি যদি আমি সেটা বলতে যাই তাহলে ভুল হবে। স্যার, ঠিক তার অন্যদিকে আমরা দেখতে পেলাম ফুরফুরা শরীফে ঠিক ভোটের আগে মুখ্যমন্ত্রী গেলেন। এর কারণটা কি? দেখুন, ফুরফুরা শরীফে ইফতার পার্টি হয়েছিল, কারা সেটা আয়োজন করেছিল সে ব্যাপারে খুব পরিষ্কার করে কিছু বলা হয়েছে বলে আমার জানা নেই। প্রশাসন আয়োজন করেছে না পার্টি আয়োজন করেছে না ফুরফুরা সাহেবের পীরজাদারা আয়োজন করেছেন, এটা আমার কাছে পরিষ্কার হয়নি। একটা ব্যাপার আমি বুঝতে পারছি না যে এটা রমজান মাস, যে মুসলমানরা রোজা রাখায় বিশ্বাস করেন এবং রোজা রাখেন তারা সেই রোজাটা শুরু করার জন্য যেমন সেহরি করেন
এই রোজাটা শেষ করার জন্য তেমনি ইফতার করেন। তো যিনি রোজা রাখাতে বিশ্বাসই করেন না, রোজা রাখেন না, তার ইফতার কিসের? তিনি তো নিজেকে ব্রাহ্মণ ঘরের মেয়ে বলে দাবি করেন বারংবার। উনি ব্রাহ্মণ ঘরের মেয়ে বলে দাবি করেন, খ্রিস্টান ঘরের মেয়ে বলে দাবি করেন, উনি মুসলমান ঘরের মেয়ে, তিনি মুসলমান ধর্ম যেটা ইসলাম সেটাতে তিনি বিশ্বাস করেন, তিনি রোজা রাখায় আল্লাহতে বিশ্বাস করেন, তিনি রোজা রাখায় বিশ্বাস করেন, তিনি রোজা রাখেন, এরকম তো আমাদের জানা নাই। তো তিনি যখন রোজা রাখেন না, তো রোজা খুলতে যান কি করে? আমি যদি রোজা শুরুই না করি তাহলে রোজাটা খুলবো কি করে? তো এটা হাস্যকর একটা ব্যাপার। এবং যারা রোজা রাখে না তারা ইফতার পার্টি দেয় কি করে, তারা ইফতার পার্টিতে যায় কি করে? এটা রাজনীতি ছাড়া ধর্ম নয়, এটা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা। স্যার, আপনি যেমনটা বললেন কে অর্গানাইজ করেছে আপনার কাছে ঠিক পরিষ্কার না, ঠিক তার অন্যদিকেই তহা সিদ্দিকী তিনি মিডিয়ার সামনেই বলেছেন যে প্রশাসনের পক্ষ থেকে এই প্রথমবার এত বড় ইফতার পার্টি আয়োজন করা হয়েছে। দেখুন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের দেশটা সেকুলার, সেই জন্য প্রশাসনের পক্ষে যেমন দুর্গাপুজো আয়োজন করা উচিত নয়, ইফতার পার্টিও আয়োজন করা উচিত নয়, কারণ এটা একটা ধর্মীয় কার্যকলাপ। যে রোজা রাখবে তারা রোজা খুলবে, এবং যিনি একজন রোজা রাখছেন তিনি যদি ইফতার করেন, আরেকজনকে ডাকতে পারেন যিনি রোজা করছেন, যার ইফতার করার দরকার। কিন্তু যিনি কোনোদিন রোজা রাখা তো দূরের কথা, রাখাতে বিশ্বাসই করেন না, তিনি ইফতার পার্টিতে যান কোন মুখে? তার তো ইফতার পার্টিতে যাওয়া উচিত নয়। এগুলো লোকের সঙ্গে প্রতারণা করা, লোককে বিভ্রান্ত করা। স্যার, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সেই ইফতার পার্টিতে বসে সরাসরি প্রেসের মাধ্যমে যা বিরোধীদের জানিয়েছেন যে আমি কাশী বিশ্বনাথ গেলে তো এত প্রশ্ন ওঠে না, তাহলে ফুরফুরা শরীফ ফেস্টিভ্যালে এত প্রশ্ন উঠছে কেন? দেখুন, একজন মানুষ যদি একটা কুকুরকে ধরে কামড়ায় তাহলে তো সেটা নিয়ে প্রশ্ন উঠবে, কিন্তু একটা কুকুর যদি একটা মানুষকে ধরে কামড়ায়, তো এটা খুব অস্বাভাবিক ঘটনা নয়, তখন ভাববে যে কুকুরটা খেপেছে বা এমন কিছু বিকৃতি ঘটেছে যার জন্য সে মানুষকে কামড়াচ্ছে। কিন্তু একটা মানুষ যদি কুকুরকে কামড়ায় তাহলে তো এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে এটা খুবই অস্বাভাবিক ঘটনা। তো তিনি বলেন যে তিনি ব্রাহ্মণ পরিবারের মেয়ে, তিনি যদি পুজো করেন বা পুজো করতে যান তাহলে সাধারণ মানুষ সেটা নিয়ে কেন প্রশ্ন তুলবেন? কিন্তু তিনি যখন রোজা রাখায় বিশ্বাস করেন না, তিনি রোজা রাখেন না, তিনি যদি ইফতার করতে যান তাহলে তো প্রশ্ন উঠবেই। যে রোজা রাখে না সে ইফতার করতে যাবে কেন? প্রশ্ন উঠবেই। এটা খুবই স্বাভাবিক। তিনি যদি এটা বুঝতে না পারেন, তাহলে তার বোঝার ক্ষমতা সম্পর্কে সন্দেহ জাগতে পারে। কিন্তু তিনি বারংবার দাবি করছেন যে আমাদের বাংলার মাটি সম্প্রীতির মাটি, আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি। সম্প্রীতিতে বিশ্বাস করলে রোজা না রেখে ইফতার করতে যেতে হবে, এটার যুক্তি কি? সম্প্রীতিতে বিশ্বাস করলে আমি পুজো করে কোনো লাভ হয় মানি না, কিন্তু পুজো করতে যেতে হবে, এটার যুক্তিটা কি? সম্প্রীতিতে বিশ্বাস করলে আমাকে এক ধর্মের লোকদের ভাতা দিতে হবে, অন্য ধর্মের লোকদের দিতে হবে না, এটার যুক্তি কি? তো সম্প্রীতিতে যদি আমি বিশ্বাস করি তো যে ধর্ম করছে করুক, আমি আমার ধর্ম যদি আমি চাই আমি করব। কিন্তু কোন ধর্মের, যেমন তিনি মুসলমানদের মুয়াজ্জিন ভাতা দিয়েছেন, পুরোহিত ভাতা দিয়েছেন, চার্চের পাদ্রীদের দিয়েছেন কি? তো তাহলে সম্প্রীতিটা থাকলো কোথায়? কিন্তু বিভেদের রাজনীতি হচ্ছে, একটা সম্প্রদায়ের সঙ্গে অন্য সম্প্রদায়ের বিভেদ করা হচ্ছে। তো এটা তো সম্প্রীতির বার্তা দেয় না, এটা বিভেদের বার্তা দেয়। স্যার, সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বারংবার দাবি করছেন যে বিরোধীরা ভুল পথে চালনা করছে। অন্যদিকে তোহা সিদ্দিকী নিজেও বলেছেন যে ভোটের জন্য ইফতার পার্টি হয়নি। তো তোহা সিদ্দিকীকে আপনারা প্রশ্ন করুন যে এটা কিসের জন্য হয়েছে। মমতা ব্যানার্জি রোজা করেন যে আপনি ইফতার পার্টিতে ডেকেছেন? যে রোজা করে না
তার কি ইফতার করার কথা না তাকে ইফতার পার্টিতে ডাকার কথা? তিনি ভালো উত্তর দিতে পারবেন। স্যার একেবারে শেষ প্রশ্ন, এই মুখ্যমন্ত্রীর ফুরফুরা শরীফ যাওয়া নিয়ে যেখানে একদিকে প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে, সেই জায়গায় আমাদের রাজ্যের চারিদিকে ধর্মবিরোধী পোস্টার বিজেপির পক্ষ থেকে লাগানো হচ্ছে, হিন্দু হিন্দু ভাই ভাই, অন্যদিকে মুখ্যমন্ত্রী তিনি ইফতার পার্টিতে যাচ্ছেন। দেখুন, আমি এইটুকু বলতে পারি যে আমাদের দেশটা সেকুলার। তো সেকুলার অর্থ হচ্ছে যে প্রশাসনের লোকেরা কোনো ধর্ম বিরোধিতা যেমন করবে না, তেমনি কোনো ধর্মের সমর্থনও করবে না। তো হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলিম মুসলিম ভাই ভাই, তাহলে হিন্দু মুসলমান ভাই ভাই নয়? তো সেরকম প্রশ্ন, আমাদের দেশের তো আমাদের সব নাগরিক ভাই ভাই। আমি ভারতবাসী, আপনি ভারতবাসী, আমরা ভাই ভাই, ভাই বোন, বোন বোন। তো সেখানে যখনই একটা নির্দিষ্ট সম্প্রদায়ের লোকদের উপর বেশি জোর দেওয়া হচ্ছে বা একটা সম্প্রদায়ের লোকদের বিরোধিতা করা হচ্ছে, সেটা সাম্প্রদায়িকতা, সেকুলারিজম নয়। সেটা সাম্প্রদায়িক রাজনীতি, সেকুলার রাজনীতি নয়।